আপনার ভিলেজ পলিটিক্সকে ঠেকে দেওয়ার জন্য ইউনিভার্সিটি পলিটিক্সে আমি করে আসছি। সো আমার ভালো কাজে বাধার সৃষ্টি করবেন না। করবেন তাহলে আপনাকেও আমার ইউনিভার্সিটি পলিটিক্স সামলানোর সিদ্ধান্ত নিতে হবে। আমার ভালো কাজ ঠেকাইতে গেলে আপনাকেও আমার খারাপই মোকাবেলা করতে হবে। ওই জায়গাটা দেখে মনে হলো চমৎকার একটা নাম তো, গার্ডিয়ান। তো আমরা তখন মনে করলাম আমাদের পাবলিকেশনসের নামটা গার্ডিয়ান হবে। তারা যখন স্টল দিত না তখন আমাকে প্রশ্ন করতো আপনি কি ভাবছেন। আমি উত্তর দিতাম যে একদিন ফয়সালা দেব আমরা ইনশাল্লাহ, স্টল কে পাবে এখানে। আমি টানা 10 বছর প্রতিটা জুমা গুনাহারের মাটিতে পড়েছি এবং আমি খুবই শক্ত করে দাবি করি গুনাহারের পুরুষ মানুষ সকলের সাথে আমি মুসাফা করেছি। আমার ইউনিয়নের একটা সিঙ্গেল ভোটারকে একটা সিঙ্গেল পয়সা দিতে হয় নাই এবং দায়িত্ব নিয়ে বলেছি। আমার শত্রু এই ভিডিও তো দেখবে, তারাও বলবে আমি একটি সিঙ্গেল পয়সা ভোটে কাউকে দেই না। আমাকে আপনাদের বিপদে পাবেন, ভালো সময়ে পাবেন। আপনাদের হাসির সময় এসে হাসবো, কান্নার সময় এসে কাঁদবো। আপনাদের আমি খাদেম, ইন এ ট্রু সেন্স খাদেম, নট ইন স্পিচ, ইন প্র্যাকটিস আপনাদের সাথে আছি। কোনো একটা বই পড়তে গেলেই সাইকোলজিক্যালি দুর্বল হয়ে পড়ি যখন বানানটা ভুল দেখি, অথবা মনে হয় যে এডিটিংয়ে মারাত্মক ধরনের গলদ আছে, তখন মনে হয় যে না এই কাজটা এরকম হতে পারে। আপনি কি কখনো কোনো ব্যবসার কথা শুনেছেন যে ক্লায়েন্টরা সেই ব্যবসা প্রতিষ্ঠানের প্রোডাক্ট কিনছে, তা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে? আপনি একটা ফ্ল্যাট বিক্রি করেন, চমৎকার, অনেক প্রফিট হতে পারে আপনার। একটা জমি বিক্রি করেন, অনেক প্রফিট হবে। ক্লায়েন্টরা কি আপনাকে ফেসবুকে বলেন এই জমিটা কিনে বিক্রেতাকে ধন্যবাদ যে আপনি আমার জন্য চমৎকার একটা জায়গা দিয়েছেন, চমৎকার একটা ফ্ল্যাট? সেটি ট্র্যাডিশনালি করে না, রাইট? বাট আমরা এমন একটা কাজের সাথে জড়িয়ে গেছি যেখানে মানুষ 200 টাকা দিয়ে একটা বই কিনছে, সে বইটা কিনে ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে যে থ্যাংক ইউ গার্ডিয়ান, আপনারা আমাদের জন্য দারুণ একটা কন্টেন্ট তৈরি করেছেন। আমি প্রথমত গুনাহারবাসীকে এই পডকাস্ট যদি কেউ দেখে থাকেন তাদেরকে বলবো যে আপনাদের ইউনিয়নের নাম, আমি এখন ঢাকাতে বসে এই পডকাস্টে কথা বলছি। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে গুনাহারকে দুনিয়ার সামনে উপস্থাপন করব। আমার মনে হয় আজকের এই পডকাস্টে এসে একটা সাক্ষ্য আমি জানলাম যে উনি আমাদের উত্তরবঙ্গেরও মানুষ না, অনেক দূরের মানুষ। তিনি সাক্ষ্য দিচ্ছেন যে গুনাহার ইউনিয়নের নামটা উনি জানেন। কেবল বক্তৃতা দিয়ে যদি দিন বিজয়ী হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো বক্তৃতা দেওয়ার সামর্থ্য দুনিয়াবাসীর কারো আর নেই। যদি কেবল চরিত্র দিয়েই দিন প্রতিষ্ঠিত হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অনুপম চরিত্র মাধুর্য দুনিয়ার বুকে আর কোনো মানুষের নেই। যদি কেবলমাত্র দাওয়া দিয়ে দিন কায়েম হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত পেরেশানির দাওয়া আর কারো না। ইনস্ট্যান্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করেছে, ইনস্ট্যান্ট নবীর বক্তৃতাকে উপেক্ষা করেছে, তার চিন্তাকে উপেক্ষা করেছে। জীবন যার কাছে সরাসরি ওহী নাজিল হচ্ছে, পারফেক্ট মানুষ, উসওয়াতুন হাসানা, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, তার অ্যাফেয়ার্সকে প্রত্যাখ্যান করেছে। তাকে একটা দীর্ঘ ব্যাটেলের মধ্যে দিয়ে ইমপ্লিমেন্টেটিভ ওয়েতে জাহিলিয়াতের হাত থেকে নেতৃত্ব নিতে হয়েছে। সেই জায়গায় আমরা মনে করি কেবল চরিত্র দিয়ে, কেবল দাওয়া দিয়ে, আমরা কেবল ওই যে দান সাদাকা করে, সামাজিক কাজ করে আমরা মনে হয় জাহিলি নেতৃত্বকে উৎখাত করব।